বন্ধুগণ, আমরা বাড়িতে যে ফ্যান হয় সেই ফ্যান আমরা অনেক সময় অযথা নষ্ট করে ফেলি। কিন্তু আজকের ভিডিওটি দেখার পর এমন একটাও দিন যাবে না যেদিন আপনারা আপনাদের ফ্যানটা আর নষ্ট করবেন না। তো প্রথমত এই ফ্যান আমরা গাছে প্রয়োগ করে ভালো রেজাল্ট পেতে পারি অনেকেই জানেন, কিন্তু কি করে ভালো রেজাল্ট আনতে হয় এবং গাছে প্রয়োগের সঠিক নিয়মটাই বা কি সেটা অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক সেই নিয়ম এবং ভাতের মাড় বা ভাতের ফ্যানের সঙ্গে আমরা এমন একটা খাবার মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারি যেটা গাছের বৃদ্ধিকে খুব ভালো করবে এবং গাছ ভরে ফুল ফল এনে দিতে অনেক অনেক সাহায্য করবে। চলুন দেখতে থাকুন ভিডিওটি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ গার্ডিয়ান বাংলা থেকে আপনাদের আজকে ফ্যানের ইউজ দেখাবো। গাছে আমরা কীরকমভাবে ফ্যান প্রয়োগ করব এবং ফ্যানের সঙ্গে কি মিশিয়ে গাছে প্রয়োগ করলে গাছ খুব দুর্দান্তভাবে বেড়ে উঠবে এবং গাছ ভরে ফলন চলে আসবে। তো আজকে আমি ফ্যানটা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এবং এই ফ্যানের মধ্যে কি কি থাকে তোমাদের আগে জেনে নেওয়া দরকার। ফ্যানের মধ্যে প্রথমত থাকে হচ্ছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশ, এছাড়াও এতে জিঙ্ক থাকে, কিছু পরিমাণে ফসফেটও এতে থাকে, এছাড়াও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা গাছের দরকার প্রচুর ফুল ফল আনতে সাহায্য করবে, সেই সকল মাইক্রো নিউট্রিয়েন্টগুলো থাকে। এবার তোমরা ভাবছো এই ফ্যান আমরা জমা করে রাখছি কিন্তু গাছে প্রয়োগ করতে পারছি না। অনেকে এটাকে আবার সবজি পচার সঙ্গে ইউজ করেও ব্যবহার করছো গাছেতে, সেটা আমিও তোমাদের একবার বলেছিলাম, কিন্তু এটা আরো ভালো। এই ইউজটা তোমরা যদি একবার করতে পারো গাছে দুর্দান্ত গ্রোথ দেখতে পাবেন। চলুন কি কি ভাবে আমি এই খাবারটা বানিয়ে গাছে প্রয়োগ করব সেটা আপনারা জানতে পারবেন ভিডিও থেকে। তার আগে যারা নতুন দর্শক বন্ধুরা গার্ডিয়ান বাংলায় আজকে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে অন্যান্য আপনাদের গার্ডিয়ান বন্ধুদের কাছে, যাতে সকলে এই সহজ খাবার প্রয়োগ করে দারুণ রেজাল্ট পেতে পারে। আর এই খাবারটা শুধুমাত্র প্রয়োগ করলে অন্যান্য খাবার প্রয়োগ করতে হবে ঠিক তেমনটা নয়, অল্প অন্যান্য খাবার প্রয়োগ করতে হবে এবং বেসিক্যালি এইটাই মেন খাবার হয়ে উঠবে তোমাদের প্রত্যেকের কাছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরকম ভিডিও আরো আসতে চলেছে নতুন বছরের শুরু থেকেই। তো প্রথমত আমি এখানে বালতির মধ্যে অন্তত পক্ষে 200 থেকে 250 ml আমি ফ্যান নিয়ে নিয়েছি। আর এই খাবারটা বানালে যখন বানাবে তখন একটু মেপে মাপচুপ করেই বানানো উচিত। তো এই ফ্যানের সাথে আমি মেশাবো গুঁড়ো সর্ষের খোল বা ডেলা সর্ষের খোল। আপনারা এটা অন্তত পক্ষে 50 গ্রাম মতো নিয়ে নেবেন, নিয়ে এই ফ্যানের সঙ্গে মিশিয়ে নেবেন। এবার অনেকের প্রশ্ন, দাদা আমাদের কাছে তো ডেলা সর্ষের খোল রয়েছে, এটা আমি প্রথমত বললাম গুঁড়ো এবং ডেলা দুটোই ইউজ করা চলে। তো সেরকম ডেলা সর্ষের খোল থাকলে আমরা কি করবো, এটা তো সঙ্গে সঙ্গে জলে গুলবে না। তো সেক্ষেত্রে তোমরা 2 দিন 1 দিন ভিজিয়েও এটা রেখে দিতে পারো। এবং আমি তোমাদের এখন দেখানোর খাতিরে সঙ্গে সঙ্গে করে দেখাচ্ছি। এই খাবারটা তোমরা এই ফ্যানের সাথে সর্ষের খোলটা অ্যাড করার কমসে কম 2 থেকে 3 দিন পর গাছে প্রয়োগের জন্য রেডি করবে। তোমাদের দেখানোর জন্য আমি সঙ্গে সঙ্গে গাছে প্রয়োগ করে দেখাবো। আর এই খাবারটা বানিয়ে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবে এবং এই খাবারটা বানাতে একটু দুর্গন্ধ বেরোবে, সেহেতু তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে বকুনির হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই এই সাবধানতা আমাদের মেনে চলতে হবে। আর এই খাবারটা যেহেতু এখন জলে ভিজবে না সর্ষের খোলটা, তাই আমি নেড়ে জলে সর্ষের খোলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ভাতের ফ্যানের মধ্যে প্রচুর এনজাইম থাকে আর এবং প্রচুর জৈব ব্যাকটেরিয়াও থাকে, যেটা গাছের ভালো বৃদ্ধিতে অনেক সাহায্য করবে এবং অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলবে। তো এবার বন্ধুরা আমরা এই খাবারটা গাছে প্রয়োগ করব কেমনভাবে সেটা আপনারা দেখে নিন। এই খাবারটা যদি আমরা সরাসরি গাছে প্রয়োগ করি সেক্ষেত্রে গাছের সমস্যা সৃষ্টি হতে পারে। সেহেতু এই খাবারটির মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, সে কারণে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সেস থাকবে। তাই আমি এখানে যতটা পরিমাণ বানিয়েছি এই খাবারটা ঠিক তার দ্বিগুণ পরিমাণ জল নিয়ে নেব
এখানে আমি 2 মগ পরিমাণ মেপে জলটা নিয়ে নিচ্ছি। এবার আমরা এই খাবারটা প্রয়োগের জন্য রেডি। এবার অনেকের মনে প্রশ্ন, এই খাবারটা গাছে প্রয়োগের সঠিক সময় কখন, সন্ধ্যা, সকাল না বেলায়? প্রথমত এই খাবারটা প্রয়োগ করবেন যখন গাছে পুরোপুরি সানলাইট পড়বে, মানে একদম রৌদ্র যখন টপ লেভেলে, মানে বেলা 11টার বা 10টা 11টা বা 12টার সময় করে গাছে প্রয়োগ করলে ভালো রেজাল্ট তোমরা পাবে। চলুন গাছে প্রয়োগ করে দেখা যায় এই খাবারটি। খাবারটা গাছে আমি প্রয়োগ করছি। একটা এই 10 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য, যেগুলিতে টমেটো গাছ বসানো রয়েছে, এখানে 100 ml পরিমাণ আমি দিয়ে দেবো। এরপর আর এই খাবারটা অন্যান্য গাছেও প্রয়োগ করা যাবে। শীতের সমস্ত গাছ, যেমন ফুল, ফল, সিজনাল ফুল, 12 মাসি ফুল, সমস্ত গাছে এই খাবারটি প্রয়োগ করা যাবে। আর এই খাবার প্রয়োগের কমসে কম আবার 1 সপ্তাহ পর আমরা এই খাবারটা আবার রিপিট করতে পারি। এবার অনেকের মনে প্রশ্ন, এই খাবারটা বানিয়ে আমরা কতদিন রাখতে পারি? অনেকে একেবারে বানিয়ে 1 মাসের জন্য স্টোর করে নাও, আবার অনেকে ডেলি বানাও, ডেলি ইউজ করো, আবার অনেকে সপ্তাহ হিসাবে বানিয়ে গাছে প্রয়োগ করো। তো এই খাবারটা সপ্তাহ হিসাবে গাছে বানিয়ে প্রয়োগ করাই সব থেকে উপযোগী বলে আমি মনে করি। যতবার আমি এটা ইউজ করেছি, সপ্তাহ হিসেবে বানিয়ে গাছে প্রয়োগ করেছি, সেক্ষেত্রে দুর্গন্ধও কম হয় এবং গাছে সমস্ত পুষ্টিগুণ যেহেতু এতে থাকে, আর অন্য কোনো খাবার দেওয়ার দরকার পড়ে না। বেসিক্যালি রাসায়নিক খাবার একদমই দেয়াই চলে না যদি আমরা এই খাবারটা প্রয়োগ করি। এবার অনেকে ভাবছেন, সত্যি সত্যি কি রাসায়নিক খাবার থেকে মুক্তি দেবে এই খাবার? প্রয়োগ করে দেখুন, যদি না ভালো রেজাল্ট পান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং একবার প্রয়োগ করলে আমার মনে হয় না আপনারা এটা বলবেন যে ভালো ফলাফল হচ্ছে না অনিশ। তো আপনারা আমার এই গাছগুলো দেখতেই পাচ্ছেন, জাস্ট একবার করে এই খাবারটা আমি দিয়েছি বেশ কিছুদিন আগে, মানে অন্তত পক্ষে 2 সপ্তাহ আগে দেওয়া হয়েছে, যখন গাছগুলো ছোট ছিল। এবং খাবার দেওয়ার কিছুদিনের মধ্যে দেখুন দারুণভাবে ফুল চলে আসছে। এবং টমেটো গাছে যখনই ফুল আসবে এই খাবারটা আমরা সপ্তাহে দিতেই থাকবো যাতে গাছে ভরে টমেটো আসে। এবার অনেকের মনে প্রশ্ন, এই খাবার আমরা সমস্ত গাছে তো দিতে পারি, আর এই সমস্ত গাছ ছাড়াও কি আমাদের যে সকল গাছ বড় জায়গার মধ্যে বসানো রয়েছে, যেমন অনেকে ফল বাগান করো, বড় টবে ফল থাকে, হাব নামে ফল গাছ থাকে, আম, জাম, কাঁঠাল, বিভিন্ন ফল, তো সেই গাছেও কি আমরা প্রয়োগ করতে পারি? সমস্ত গাছে প্রয়োগ মানে সমস্ত গাছে প্রয়োগ করতে পারি, কিন্তু এই খাবারটা একটু মুশকিল গাছের সমস্ত গাছে প্রয়োগ করা। সেক্ষেত্রে আমরা এতে গুঁড়ো হলুদ 1/2 চামচ থেকে 2 চামচ পরিমাণ প্রয়োগ করে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, না নচেত ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও দেখার জন্য।